সাওয়াদিকা থাইল্যান্ড। দারুণ সুন্দর সমুদ্র, স্বচ্ছ নীল জল, গোল্ডেন পাউডার স্যান্ড বিচ, অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ, থ্রিলিং নাইট লাইফ, সদা হাস্যময় মানুষজন আর রকমারি সব খাবার দাবার, সব মিলিয়ে চমৎকার এক ট্যুরিস্ট ডেস্টিনেশন থাইল্যান্ড। আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেটে যাওয়ার ফ্লাইট ডিটেলস অ্যান্ড পুরো জার্নিটা। তো চলো শুরু করা যাক। কিছুক্ষণ আগেই সূর্য উদয় হয়েছে। সকালে সূর্য দেখতে দেখতে রওনা দিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট যেহেতু 9:40-এ, তাই হাতে সময় রেখে আমরা 6টার দিকে বের হই। আমাদের বিমানবন্দরে পৌঁছতে প্রায় 6:30, 6:40 বেজে যায়। ভোরবেলা হওয়ার কারণে রাস্তা বেশ ফাঁকা ছিল, কিন্তু বিমানবন্দর এরিয়াতে একটু জ্যাম ছিল। এয়ারপোর্টে পৌঁছানোর প্রায় আধা ঘন্টা পর আমাদের বোর্ডিং পাস দেওয়া শুরু হয়। তো আমরা কালেক্ট করে নেই। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে 9:40-এ। হাতে 1 ঘন্টা সময় থাকার কারণে আমরা চলে গেলাম ডিবিবিএল স্কাই লাউঞ্জে সকালের ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টের যেই সব মেনু থাকে সেগুলাই ছিল সেদিন। আপনাদের কাছে যদি ব্যাংকের ক্রেডিট কার্ড বা প্রায়োরিটি পাস থাকে, তাহলে আপনি এবং আপনার গেস্ট সহ এই লাউঞ্জগুলো অ্যাক্সেস করতে পারেন। তো আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গিয়েছে, তো আমরা যথাসময়ে চলে গেলাম এবং আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এয়ারক্রাফটের উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান 777, আর আমাদের বিমানটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের 737। উঠে পড়লাম বিমানে এবং নিজের আসন গ্রহণ করলাম। উইন্ডো সিট পেয়েছিলাম আর আমার পাশে তনয়। আর ফ্লাইটের অনেকগুলো আসনই সেদিন খালি ছিল, অনেক উইন্ডো সিটও খালি ছিল। তো পরবর্তীতে যারা উইন্ডো সিট পায়নি তারা উইন্ডো সিটে গিয়ে বসেছিল। তো আমাদের বিমান যথাসময়ে ছেড়ে দিল। সেফটি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। যথাসময়ে আমাদের বিমান ছেড়ে গেল ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা একই দিনে ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু টুইস্ট হচ্ছে আমাদের যেই ফুকেটের ফ্লাইটটা সেটা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে না হয়ে ডংমুয়াং থেকে যেতে হবে। সেই ডিটেলসে যাচ্ছি তার আগে বলে নেই ফ্লাইটের খাবারের কথা। আমাদের কাছে দুটো অপশন ছিল, চিকেন অর বিফ। তো আমরা চিকেনটা নিয়েছি, ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন, আর সাথে একটা ডেজার্ট ছিল আর কোক ছিল। আর এরপরে আমাদেরকে চা অথবা কফি, যে যেটা প্রেফার করে সেটা সার্ভ করা হয়েছিল। খাবার ভালো ছিল, গরম ছিল। এবার আসি আমাদের ফ্লাইট বুকিং, ভিসা প্রসেসিং এই ডিটেলসে। আমরা প্রায় 1 মাস আগে থেকেই প্ল্যানিং করছিলাম ব্যাংকক যাওয়ার জন্য। তবে আমাদের একটা সমস্যা হয়ে যায় যে তনয়ের আরেকটা ট্যুর ছিল মালয়েশিয়াতে। তো ওখান থেকে আসার পরে আমরা ভিসা করতে দেই, অর্থাৎ ভিসা করতে দেই আমরা প্রায় 20 দিন আগে। তো সরকারি ছুটি থাকার কারণে আমাদের ভিসা দিতে 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়। জেনারেলি 5 দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আপনাদের লাগবে 6 মাসের ভ্যালিডিটি আছে পাসপোর্ট, 2 কপি ছবি, এনওসি যারা চাকরি বাকরি করেন, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাটলিস্ট 2 লাখ ব্যালেন্স লাগবে। তারপর লাগবে সলভেন্সি সার্টিফিকেট, অবশ্যই এনআইডি তো লাগবেই। আর আমাদের ভিসা প্রসেসিংয়ের জন্য খরচ পড়েছিল 2 জনের 11,000 টাকা। আমরা এজেন্সির মাধ্যমে করেছিলাম। চাইলে আপনারা নিজেরাও রয়্যাল থাই এম্বাসি থেকে আপনাদের ভিসা করায় নিতে পারেন। এবার বলি আমাদের ফ্লাইট বুকিংয়ের বিষয়ে। যেহেতু আমাদের ভিসা আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো আমরা আগে থেকে না ফ্লাইটের টিকিটটা কেটে রাখিনি, কারণ আমাদের যে এজেন্সি ওনারা আমাদের সাজেস্ট করেছে বাই এনি চান্স যদি আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যায় তখন আমাদের সেই টিকিটটা নষ্ট হবে। তো তার জন্য আমরা অনেকটা দেরিতেই টিকিট কেটেছিলাম। তো আমরা একটা অপশন পেয়েছিলাম থাই এয়ারওয়েজে 33,000 করে আপ ডাউন টিকিট, কিন্তু ব্যাড লাক আমরা সেটা নিতে পারিনি।
অনেকটা দেরি হওয়ার কারণে সেটা আমরা মিস করি। তো পরবর্তীতে আমরা ইউএস বাংলার এই ফ্লাইটটা চুজ করি। আমাদের ফ্লাইট যথাসময়ে ল্যান্ড করে যায় সুবর্ণভূমি এয়ারপোর্টে। তনয় ফার্স্টেই কিছু ক্যাশ উইথড্র করে নেয় এটিএম থেকে, আর তারপরেই আমরা কিনে নিই একটা সিম। এই ট্রু 5G নামের সিম কোম্পানি থেকে আমরা সিম কিনি। আমাদের খরচ পড়েছিল 500 বাত, 8 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট সহ। যেহেতু সেই দিনই সন্ধ্যা 7টায় আমাদের ব্যাংকক থেকে ফুকেটের কানেক্টিং ফ্লাইট ছিল ডং মুয়াং এয়ারপোর্ট থেকে, তো আমরা চলে যাই সুবর্ণভূমি এয়ারপোর্টের 3 নাম্বার গেটে। সেখান থেকে একটা ফ্রি শাটেল বাস সার্ভিস টু ডং মুয়াং এয়ারপোর্ট ওরা দিয়ে থাকে। শুধু আপনাদের দেখাতে হবে আপনার টিকিট আর পাসপোর্ট, ওরা একটা সিগনেচার, ফোন নাম্বার আর আপনার নাম লিখে রাখে। দেন আপনি 30 মিনিট পর পর এই ফ্রি শাটেল বাস সার্ভিসটা গ্র্যাব করতে পারেন। তো আমরা কোনো খরচ ছাড়া প্রায় 1 ঘন্টার একটা পথ ফ্রি সুবর্ণভূমি থেকে ডং মুয়াংয়ে চলে আসি। এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই জানে না, তো আশা করি আপনাদের পরবর্তী ব্যাংকক যাত্রায় এটা অবশ্যই কাজে দিবে। ডং মুয়াংয়ে এসেই আমরা আমাদের টিকিট কালেক্ট করে নেই, আর যেহেতু তখন মাত্র 3:30 বাজে আর আমাদের কানেক্টিং ফ্লাইট 7:30টার সময়, তাই অনেকটা সময় আমরা এই ডং মুয়াং এয়ারপোর্টে কাটাই। আচ্ছা, এই ব্যাংকক থেকে ফুকেটে যাওয়ার জন্য আমাদের খরচ পড়েছিল 28,000 টাকা দুইজনের। তো যেহেতু ওই একই কথা বলবো, আপনারা যদি পারেন খুব আগে থেকেই আপনাদের টিকিটটা কেটে রাখবেন, তাহলে আপনাদের টিকিটের খরচটা অনেকটাই কমে যাবে। আমাদের ঢাকার জন্য খরচ পড়েছিল জনপ্রতি 33,000 টাকা করে ইউএস বাংলায়, আর ব্যাংককের জন্য খরচ পড়েছিল দুইজনের 28,000 টাকা, অর্থাৎ 94,000 টাকা লেগেছিল আমাদের শুধু ফ্লাইট খরচ। ব্যাংকক থেকে ফুকেটের যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটে শুধু ক্যারি অন ব্যাগেজের সার্ভিস ছিল 7 কেজি করে। আমরা কোনো চেক ইন লাগেজের সুবিধা পাইনি। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইটে ক্যারি অন ব্যাগেজ ছাড়া কোনো এক্সট্রা চেক ইন ব্যাগেজ নেওয়া যায় না। আমরা গিয়েছিলাম থাই লায়ন এয়ারে, এবং আমি এই এয়ারের সম্পর্কেই বললাম। অন্যান্য বিমানে কি করে, কি সার্ভিস, সেটা অবশ্য আমার জানা নেই। আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনাদের বিমানে কি নেওয়া যাবে, কি নেওয়া যাবে না জেনে নেবেন। তো আমাদের যেহেতু ফ্লাইট 7টার সময় আর তখন অলরেডি দুপুর হয়ে গেছে, তো আমরা বার্গার কিং থেকে একটা মিল নিয়ে নিলাম দুইজনের। এবার অপেক্ষা বোর্ডিং শুরু হওয়ার জন্য। প্রায় অনেকটা সময় আমরা ওয়েট করছিলাম, যেহেতু অনেকটা সময়ের গ্যাপ ছিল। আমরা ইচ্ছা করেই এই গ্যাপটা রেখেছিলাম, কারণ আমরা সুবর্ণভূমি থেকে ডং মুয়াংয়ে যাব প্রায় 1 ঘন্টার একটা পথ, আর ব্যাংককের রাস্তায় কিন্তু হামেশাই ট্রাফিক পড়ে, তাই সেটা মাথায় রেখেই আমরা অনেকটা গ্যাপ হাতে রেখেছিলাম। তো যথাসময়ে আমাদের বিমান বোর্ডিং শুরু হয় এবং ঠিক টাইমে ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে বিমান রওনা দেয়। প্রায় 1.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল, ফ্লাইটে কোনো খাবার সার্ভ করেনি। আর আমরা 9টার দিকে গিয়ে পৌঁছাই ফুকেট এয়ারপোর্টে। তো ফুকেট এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা অলরেডি তখন অনেক রাত হয়ে গিয়েছিল, তো মিনি বাস সার্ভিসের যে অপশনটা সেটা বন্ধ হয়ে যায়। তো তখন আমরা ফুকেট এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা বাস সার্ভিস নেই। সেটা হচ্ছে আমাদেরকে ডং মুয়াং এয়ারপোর্ট থেকে ফুকেট যে পাতং এরিয়া সেখানে ড্রপ করবে পার পারসন 100 বাত করে। আমাদের হোটেল যেহেতু পাতং এরিয়াতেই, তাই আমরা এই বাসটা নিয়ে নেই এবং এই বাসটা 1 ঘন্টা পর পর ছাড়ে, অর্থাৎ 9টা 10টা এরকম 1 ঘন্টা পর পর এই সার্ভিসটা আপনারা পাবেন। তো বেশ ভালো ছিল, এসি বাস ছিল আর সার্ভিসও বেশ ভালো ছিল। আর আচ্ছা, আমরা ডং মুয়াং থেকে কেন এই ফুকেটের টিকিটটা কাটি, কারণ যেহেতু আগেই বলেছি যে আমাদের ফ্লাইটের টিকিট কাটতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইটের টিকিট যেই দিন আমরা গেছি সেদিন ছিল না, একমাত্র ডং মুয়াং থেকে অ্যাভেলেবেল ছিল। আর ওই দিনটা না উইকেন্ড ছিল, তো অনেক ব্যাংককবাসীরা বা
থাইল্যান্ডবাসীরা সেদিন ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যার কারণে টিকিটের একটু ক্রাইসিস ছিল। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে ফুকেটে পৌঁছাই। তো গিয়ে আমরা হোটেলে চেক ইন করে বের হয়ে পড়ি কিছু খাওয়ার জন্য। আর থাইল্যান্ডের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস ফার্স্টে গিয়েই সেটা ট্রাই করি এবং খুবই অসাধারণ ছিল টেস্ট। আর আমগুলো তো এত ভালো থাইল্যান্ডের, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। তো এই তো প্রায় মোটামুটি আমাদের আজকের ট্যুরের শেষ পর্যায়ে চলে আসছি, মানে প্রথম দিন। আমরা সেদিন ম্যাঙ্গো স্টিকি রাইস আর চিকেন ফ্রাই খেয়ে সেই দিনের ডিনার সম্পন্ন করি। টেস্ট ওয়াজ অসম। আসলে এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা নিয়েছিল 60 বাত, আর এই চিকেন ফ্রাইগুলা 40-60 এরকম প্রাইস ছিল। আর এটা হচ্ছে আমাদের ফুকেটের হোটেল। হোটেলের নাম ছিল মাই স্টাইল রিসোর্ট হোটেল। হোটেলের রুম বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মেইন রোডের পাশে, পাতং বিচ থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ। আর সুইমিং পুল ছিল। প্রতি রাতে এই হোটেলের ভাড়া পড়েছে 5000-এর মতো। আমরা booking.com থেকে আগেই বুকিং দিয়ে গিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের জন্য টাটা।